ত্রিভুবনের মালিক খোদা তুমি দয়ার সাগর, দয়া করো বান্দার পর, তুমি দয়া করো বান্দার পর। প্রথমে বন্দনা করি আল্লাহ রাসূল নামরে, দয়া করো সবাই রে, তুমি দয়া করো সবাই রে। চাঁদ সুন্দর, সূর্য সুন্দর, সুন্দর তোমার সব সৃষ্টি। তুমি চাইলে ঝড় বৃষ্টি, দয়াল তুমি চাইলে ঝড় বৃষ্টি। এমন একটা ঘটলো ঘটনা শোনেন দিয়া মন সবাই, চোরের ছেলে মাতবরের জামাই, হায়রে চোরের ছেলে মাতবরের জামাই। মতিন নামে এক যে চোর, তাহার ছিল এক পুত্র, এই যে গল্পের মূল সূত্র, হায়রে এই যে গল্পের মূল সূত্র। চোরের ঘরে চান পুত্র, আল্লাহ তাআলায় দিছে রে, চেহারায় জিলিক মারে, ছেলের চেহারায় জিলিক মারে। বাড়ির পাশে মাতবর কন্যা, নাম যে তাহার চন্দনা, দেখতে শুনতে মন্দ না, সে যে দেখতে শুনতে মন্দ না। বাবার সাথে চন্দনা যে প্রতিদিনই যাই স্কুল, কানে দুলে সোনার দুল, হায়রে কানে দুলে সোনার দুল। ওই স্কুলে পড়ে বকুল চন্দনারি সাথে রে, বকুল স্কুলেতে যায় রে, বকুল স্কুলেতে যায় রে। ক্লাস শুরু হইয়া গেল, বকুলের নাই খবর রে, রাইগা গেল মাস্টারে, হায়রে রাইগা গেল মাস্টারে। এমন সময় বকুল মিয়া ঢুইকা যায় ক্লাসরুমে রে, মাস্টার কান ধরতে বলে তারে, মাস্টার কান ধরতে বলে তারে। ধরিয়া উঠ বস করে, দেখা সবাই হাসে রে, চন্দনা চাইয়া থাকে, ভাইরে চন্দনা চাইয়া থাকে। স্কুল ছুটির পরে বকুল বাড়ির দিকে রওনা দেয়, ডাকে হায়রে চন্দনায়, হায়রে ডাকে হায়রে চন্দনায়। স্কুলে পড়িলে বন্ধু এটা কোনো ব্যাপার না, লজ্জা শরম পাইও না, তুমি লজ্জা শরম পাইও না।
বন্ধু হব চন্দনা কয় হাত ধরিয়া বকুল খিলখিলায় দেয় হাসিয়া বকুল খিলখিলায় দেয় হাসিয়া বন্ধু হইয়া গেল দুইজন যার যার বাড়ি যায় চলে দেখা হবে স্কুলে হায়রে দেখা হবে স্কুলে বাড়ি গিয়া ভাবে বকুল আমি যে চোরের ছেলে সে যদি জানতে পারে আরে সে যদি জানতে পারে এক চোরা দেয় আরেক চোরের সরিষার তেল মাখিয়া বকুল দেখে তাকাইয়া আরে বকুল দেখে তাকাইয়া কাছে গিয়া বলে বকুল বাবা আর চুরি কইরো না মন্দ বলে 10 জনা আরে মন্দ বলে 10 জনা বাবা বলে চুরি না করলে সংসার চলবে কি দিয়া দেখ না বেটা ভাবিয়া ও তুই দেখ না বেটা ভাবিয়া বকুল বলে পায় পহরিয়া চুরি ছাইরা দেও বাবা খাও না কামলা খাটিয়া বাবা খাও না কামলা খাটিয়া বাবা তো আর ছেলের কথা কোনো মতে শুনে না চুরি করতে হয় রওনা দেখেন চুরি করতে হয় রওনা মতিন চোরা সিং করে সাফল হাতে গোতাইয়া বাড়িওয়ালা যায় টের পাইয়া আরে বাড়িওয়ালা যায় টের পাইয়া লাঠি হাতে বাড়িওয়ালা আস্তে আস্তে আসে রে মাথায় বাড়ি মারে রে দেখেন মাথায় বাড়ি মারে রে চোর চোর শব্দ শুইনা সবাই দৌড়াই দৌড়াই আসে রে ঘন দোলাই দিল রে আরে ঘন দোলাই দিল রে ঘন দোলাই খাইয়া মতিন ধীরে ধীরে প্রাণ হারায় পরাণ পাখি উইরা যায় তাহার পরাণ পাখি উইরা যায় ধীরে ধীরে বকুল মিয়া বড় হইয়া গেল রে অনেক অভাব সংসারে আরে অনেক অভাব সংসারে মায়ে বলে ওরে বকুল সংসার তো আর চলে না আমি তো আর পারি না বাবা আমি তো আর পারি না
ভাবিয়া বলে বকুল আমি চুরি করব রে, আর তো উপায় নাই রে আল্লাহ, আর তো উপায় নাই রে। ওমা আজকাল তো আমার করতে মন চায়, যাই তো আমি অনেক জায়গায়, কিন্তু চোরের পোলা বলে কেউ আমারে কাজ দেয় না মা, কেউ আমারে কাজ দেয় না। কি করুম মা, এভাবে সংসার আমার আর ভাল লাগে না, আমার আর ভাল লাগে না মা। মা মা শোন মা, আমি যত চোরের পোলা বলে অপবাদ পাইছি, আমি আজ থেকে চুরি করব না। বাবা তুই এডি করিস না। না মা, আমি চাই না তোর বাপের মতো তোরে কেউ অপবাদ দেখ। না মা, আমি তো এমনি চোরের অপবাদ পাই, আর এই অভাবের জন্যে আমার তো পেট বাঁচাই দেব, তোমার তো আমার দেখতে হবে। আমি চুরি করব, আমি চুরি করব, আমি চোরের পোলা যখন আমি চুরি করব। কাঁদবে না মা, কাঁদবে না, তুমি আমার একটু দোয়া করে দাও, তুমি আমার একটু দোয়া করে দাও যেন আমি চুরিতে সফল হইতে পারি। কোন জায়গায় দেখছিস বাবা যে কোন মা তার সন্তানের চুরের লিগে দোয়া করে? তুমি করবা, কারণ আমি দোয়া করি বাবা তুই ভালো একটা কাজ পা, তুই চুরির মধ্যে যাইস না বাবা। না, আমি কাজ পাই না। আমি চাই না তোর বাপ এই চুরি করতে যে মারা গেছে, তুই আমার জীবন থেকে হারিয়ে যাবে বাবা। কান্দো না মা। মায়ে বলে না রে বকুল তুই চুরি করিস না, মন্দ বলবে 10 জনা, হায়রে মন্দ বলবে 10 জনা। বকুল বলে মাগো তুমি কোনো চিন্তা কইরো না, আমার কিছু হবে না মাগো, আমার কিছু হবে না। চুরি করা শুরু করলো বকুল মিয়া সাবধানে, কেউ যেন না জানতে পারে, হাই কেউ যেন না জানতে পারে। বাবার চেয়ে বড় চোর বকুল মিয়া হইল রে, অভাব নাই আর সংসারে, হায়রে অভাব নাই আর সংসারে। ছোটবেলার খেলার সাথী, ছোট থাকতে গ্রাম ছাড়ে, পড়তে যায় সে শহরে, হায়রে পড়তে যায় সে শহরে। বড় হইয়া চন্দনা গ্রামে ফিরা আইলো রে, এদিক সেদিক খোঁজে রে, হায়রে এদিক সেদিক খোঁজে রে। ছোটবেলার খেলার সাথী বকুলের কথা ভাবে রে, কোথায় পাবো আমি তারে, হায়রে কোথায় পাবো আমি তারে। ভাবতে ভাবতে বকুলের কথা বান্ধবী চইলা আইলো
কাছে জিজ্ঞাস করে, আরে তার কাছে জিজ্ঞাস করে। বান্ধবী তার আস্তে আস্তে সব ঘটনা খুইলা কয়, চন্দনার না বিশ্বাস হয়, আরে চন্দনার না বিশ্বাস হয়। চন্দনা কয় এমন ছেলে নষ্ট হইতে পারে না, আমার বিশ্বাস হইল না, হায়রে আমার বিশ্বাস হইল না। কানতে কানতে বান্ধবীর কাছে চন্দনা কয় রে, দেখতে চাই না ওই চোরে রে, হায়রে দেখতে চাই না ওই চোরে রে। এই দিকেতে বকুল ওরে চন্দনার কথা জানে রে, মনে মনে কান্দে রে, খুব মনে মনে কান্দে রে। বলে আমি হইলাম চোর, সারা গ্রামের কুলাঙ্গার, নাই যে দেখার অধিকার, আমার নাই যে দেখার অধিকার। এই দিকেতে চন্দনায় রে বাবার কাছে যায় দৌড়ায়, চন্দনার মনে শান্তি নাই, আরে চন্দনার মনে শান্তি নাই। চন্দনা যে বাবার কাছে জানতে চাই সব ঘটনা, বাবা বলে সত্যি মা, আরে বাবা বলে সত্যি মা। চন্দনা যে বলে বাবা এটা যদি সত্য হয়, আমি তারে দেখতে চাই, আরে আমি চাই তার পরিচয়। সারা গ্রামে দিল খবর, এমন কেউ কি আছো রে, মাতবরের বাড়ি চুরি করে, হায়রে মাতবরের বাড়ি চুরি করে। মাতবরেরই বেটা বলে আমার ঘরে চুরি করলে, তাকে আমি ধরবো রে, আরে তাকে আমি ধরবো রে। চোর যদি না পায় ধরা, আমি দেব এর মূল্য, লক্ষ টাকার সমতুল্য, আরে লক্ষ টাকার সমতুল্য। গ্রামের সবাই বলে কি সারা গ্রামে হইতাছে, কারে মন সাহস আছে, আরে কারে মন সাহস আছে। এক বন্ধু আসিয়া বলল, বকুল রে সব খুলিয়া, বকুল গেল রে রাজি হইয়া, বকুল গেল রে রাজি হইয়া।
বকুল বলে চন্দনার ঘরে আমি চুরি করব রে, এই সাহস আমার আছে রে, আরে এই সাহস আমার আছে রে। পরের দিন রাইতে বকুল চন্দনার ঘরে ডুইকা যায়, চন্দনা না টের পায়, আরে চন্দনা না টের পায়। ধীরে ধীরে বকুল রে চন্দনার কাছে আসে রে, বকুল শুধু চাইয়া দেখে রে, বকুল শুধু চাইয়া দেখে রে। দেখতে দেখতে বকুল মিয়া অনেক রাত্রি করে রে, বসে মনে মনে ভাবে রে, বসে মনে মনে ভাবে রে। মনে পড়ে ছোট্ট বেলার গোটা যত ঘটনা, বকুলার যে সইতে পারে না, বকুলার যে সইতে পারে না। বকুল বলে আমি চুর চন্দনা দনির মেয়ে, তেলে জলে কি মিলে, আরে তেলে জলে কি মিলে। বকুল বলে এমন কিছু নিব চুরি কইরা, কেউ যেন না পায় ধরা, আরে কেউ যেন না পায় ধরা। ভাবতে ভাবতে বকুল মিয়া পাইয়া গেল এক বুদ্ধি, চন্দনার ব্লাউজ খুলি, আরে চন্দনার ব্লাউজ খুলি। খুলতে শুরু করলো বকুল চক্ষু বন্ধ করিয়া, ডরে হাত যায় কাঁপিয়া, আরে ডরে হাত যায় কাঁপিয়া। গায়ের ব্লাউজ খুললো বকুল গেল রে পলাইয়া, রাত্রি গেল পোহাইয়া, আরে রাত্রি গেল পোহাইয়া। থেকে উঠিল চন্দনা, দেখলো গায়ে ব্লাউজ নাই, এই চোরটাই আমি ধরতে চাই, আরে এই চোরটাই আমি ধরতে চাই। বাবার কাছে গিয়া বলল আমার ঘরে চুরি হইছে, বিচার ডাকো সারা গ্রামে, তুমি বিচার ডাকো সারা গ্রামে। মাতবর মিয়া ডাকলো বিচার, পরের দিন সকালে লোক আসিল দলে দলে, আরে লোক আসিল দলে দলে। সবাই আমার পরে আইলো, বকুল মিয়া ওইখানে ভাবে কি হয় রে মনে মনে, ভাবে কি জানি হয় মনে মনে।
বিচারের কাজ হইল শুরু, বকুল বসলো চেয়ারে, চোখ যে তাহার না সরে, হায়রে চোখ যে তাহার না সরে। একের পর এক সিগারেট বকুল মিয়া ধরায় রে, চন্দনার সন্দেহ হয় রে, হায়রে চন্দনার সন্দেহ হয় রে। চন্দনা গিয়া বলে এইটাই তো আসল চোর, কেউ কইরো না মার দূর, আরে কেউ কইরো না মার দূর। সবাই তো যাই খেয়ে পিয়া করে কত গালমন্দ, চন্দনা তো সব জানতো, হায়রে চন্দনা তো সব জানতো। ঘুম অবস্থায় আমার গায়ের ব্লাউজটা খুইলা নিছে রে, আমি নিজেই বিচার করব রে, আমি নিজেই বিচার করব রে। গ্রামবাসী বলে সবাই মোদের হাতে ছাইরা দেও, আমরাই বিচার করছি দেও, হায়রে আমরাই বিচার করছি দেও। চন্দনা বলে শুনেন আমার সব কায়রা নিছে, আমি বিয়ে করব তারে, হায়রে আমি বিয়ে করব তারে। মাতবর বেটা বলে মাগো এইটা তুমি কইরো না, তেলে জলে মিলে না, হায়রে তেলে জলে মিলে না। বলে বাবা এখন আমার মরণ ছাড়া উপায় নাই, আমি আর তো সতী নাই, হায়রে আমি আর যে সতী নাই। মাতবর বেটা বলে মাগো তোমার খুশি যা করো, সবার উপরে মানুষ বড়, হায়রে সবার উপর মানুষ বড়। মাতবর বেটা নিল মেনে মেয়ের পছন্দের জামাই, চোরের ছেলে মাতবরের জামাই, আরে চোরের ছেলে মাতবরের জামাই। শুকুর আলী ভাই হইল এই কোম্পানির কর্ণধার, ভালো কিছুই দাবি তার, হায়রে ভালো কিছুই দাবি তার।